আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ইন্ডিয়া থেকে ভাই মোহাম্মদ হান্নান ভাই প্রশ্ন করেছেন, অনেক টাকা ঋণগ্রস্ত আছেন, কিন্তু এখন সামাজিক দায়ভারে যেহেতু আত্মীয় স্বজন আছে কোরবানি দিতে বাধ্য হচ্ছেন। তো আপনার প্রশ্ন যে ঋণগ্রস্ত অবস্থায় কোরবানি দেওয়া যায় কি না এবং সামাজিক দায়ভারে আমাকে কোরবানি দিতে হচ্ছে, করণীয় কি? আল জবাব বিল্লাহি তৌফিক। কেউ যদি ঋণগ্রস্ত থাকে এমতো অবস্থায়ও তিনি কোরবানি দিতে পারেন, কোরবানির সওয়াব থেকে তিনিও বঞ্চিত হবেন না যদিও তিনি ঋণগ্রস্ত থাকেন। তবে ঋণ দিয়ে দেওয়াটা উত্তম, কারণ শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে শহীদদের শাহাদাতের বিনিময়ে জান্নাত ব্যতীত কিছুই নয়, তবে তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়। তবে ইল্লাদ্দাইন, ঋণগ্রস্ত তারাও যদি ঋণগ্রস্ত থাকে সেই ঋণের হিসাব বান্দার হক কিয়ামতে দিতে হবে। এবার আসি আপনার দ্বিতীয় বিষয়ের আলোচনা, আর তা হলো যে লোক দেখানো বা সামাজিকতার কথা বলেছেন। সামাজিকভাবে মানুষ কি বলবে, এক কথায় লোক দেখানো, এই লৌকিকতার জন্য যারা কোরবানি দিবে তাদের কোরবানি হবে না। আর বিশেষ করে কোরবানি, গরু কোরবানি, এই আমলটি বেশিরভাগই আসলে মানুষ দেখানোই হয়। কত মন গোশত আছে, কত বড় গরু কিনেছে, কত টাকা দিয়ে কত দামের গরু খরিদ করেছে, এবং গরুর গলায় মালা দেয়া থেকে শুরু করে এক ধরনের তার আর্থিক এবং তার ক্ষমতা, তার অ্যাবিলিটি, এগুলো প্রকাশ করা উদ্দেশ্য হয়ে থাকে, যার যত বড় গরু, বা এটাকে গর্বেরও কারণ করা হয়। তো এই জাতীয় লোক দেখানো ইবাদত, লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। বিশেষ করে অন্যান্য ইবাদতগুলো মধ্যে এতটা লৌকিকতা থাকে না মানুষ দেখানো, কিন্তু বিশেষ করে কোরবানির বিষয়টি থাকে। যদি কোনো ব্যক্তি এই লৌকিকতা বা মানুষ দেখানো এই কোরবানির এই কাজটি করে, তাহলে তার কোরবানি কবুল হবে না। এই প্রসঙ্গে সরাসরি কানুন কারীম থেকে আমরা একাধিক দলিল আমরা উপস্থাপন করব। গভীর মনোযোগ সহকারে সকলকে এই বিষয়টি রিয়েলাইজ করা দরকার যে আসলে এই কাজগুলো আমাদের দ্বারাই লঙ্ঘন হচ্ছে। সর্বপ্রথম হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন সূরা বাইয়িনার মধ্যে তিনি নির্দেশ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তার মানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন প্রতিটি ইবাদত করতে হবে মুখলিসিনা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথেই করতে হবে। আল্লাহর সন্তুষ্টি নেই সে আমলটির আমল থাকবে না। বলা হয়েছে এটি এক ধরনের শিরক। শুধু আমল নষ্টই করল না, আপনি মানুষ দেখানো কোনো আমল করলে সেটিকে আমল বলে না, সেটিকে বলা হয় শিরক। মানুষ দেখানো সালাত শিরক, মানুষ দেখানো রোজা রাখা শিরক। মুসনাদ আহমদের হাদিস, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো নামাজ পড়ে সে ব্যক্তি শিরিক করে। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো সাদকা করে সে ব্যক্তি শিরক করে। এটি শিরক। শিরকের ভয়াবহতা কে না জানে? প্রত্যেক মুসলমান ব্যক্তি জানে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে না। তবে হ্যাঁ, যদি বুঝতে পারে তাহলে শিরকের গুনাহ ক্ষমা করবে আল্লাহ তাআলা। এবং শিরক থেকে তওবা করা। কোরআনুল কারীমের সূরা মাউন আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি দেখেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানো সালাত আদায় করে। মানুষ দেখুক, মানুষ দেখানো কোরবানি, মানুষ দেখানো সালাত, মানুষ দেখানো সিয়াম, মানুষ দেখানো দান সাদকা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নবীকে নির্দেশ করা হয়েছে, নবী ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, ওয়ানহার কোরবানি করুন। সালাত যেমন আল্লাহর জন্য হবে, কোরবানিও এটি ইবাদত, অসংখ্য অগণিত ফজিলত, প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব। ফাসাল্লি লিরাব্বিকা, সূরা কাউসার দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ, কোরবানি। ওয়ানহার মানে কোরবানি। সেটা যদি মানুষ দেখানো হয় সেটি কবুল হবে না। খুলুন সূরা হজ আয়াত নম্বর 22, আল্লাহ তাআলা কি বলেন? কোরবানি ব্যাপারই বলেছেন, একেবারে স্পষ্ট করে কোরবানির ব্যাপারই বলেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর থেকে আর
এ তর্জমা, শুধুমাত্র তর্জমা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি বলছেন। দেখুন, কোরবানি জবাই করা হয়, গোশত যায় আপনার পেটে, হাড্ডি যায় নর্দমায়, চামড়া যায় এতিমখানায়। তো আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহ তাআলা সে কথাই যেন চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান আছে কিনা ওটাই পৌঁছবে। গোশত আপনার পেটে, হাড্ডি আপনার পেটে, চামড়ায় তিনখানায়, তো কি পৌঁছলো? কি তাকওয়া নেই, কিছুই পৌঁছবে না। শুধু গোশত খাওয়া হবে, শুধু কলিজা ভুনা খাওয়া হবে, কিছুই পৌঁছবে না। অনুরূপভাবে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি, অনুসুকি, অনুসুকি মানে কোরবানি, ওমা হিয়ায়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে একাধিক আয়াতগুলো কি দালালত করে? মুসনাদ আহমদের হাদিস পেশ করেছি, মানুষ দেখানো কোরবানি কবুল হবে না, মানুষ দেখানো ইবাদত কবুল হবে না। সামাজিকতার দায়ভার, মানুষ কি বলবে, আরে কোরবানি দিলেন না এবছর, এই জাতীয় চিন্তা চেতনা যারা কোরবানি দিবেন, ওই টাকা আল্লাহ রাস্তায় দান করুন, সওয়াব পাবেন। আপনার এই গরু, আপনার এই পশু কোরবানির এই পয়সা, এই কোরবানি কবুল হবে না। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম।